আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ফের ভেরিফিকেশন হবে প্রাথমিকে 14,000 শিক্ষকের, চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 14,000-এর বেশি সহকারী শিক্ষকদের ভেরিফিকেশন চলছে। এর মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই মাধ্যমে ফের ভেরিফিকেশনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বুধবার 3 জুন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বিদ্যালয় 2 রাজীব কুমার সরকার। তিনি বলেন, এনএসআই এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে গত মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, গত মার্চ মাসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা উত্তীর্ণ এনসিপির মাধ্যমে ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে 2/3 বেশি শিক্ষকের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে 14,000 সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগে এনএসআই ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনার পাশাপাশি 2 মাসের প্রশিক্ষণ ও চাকরির সব শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এক চিঠিতে থেকে এই তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের 2025 এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিক নির্বাচিত 14,384 জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে নিম্নরূপে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রথমত, সহকারী শিক্ষক নিয়োগের 2025 এ প্রাথমিক নির্বাচিত 14,384 জন প্রার্থীর পুলিশ তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। দ্বিতীয়ত, সহকারী শিক্ষক নিয়োগের 2020 এ প্রাথমিকভাবে নির্বাচিত 14,384 জন প্রার্থীদের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিবেদন দেবে। পদায়নের পূর্বে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে পিটিআই 2 মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ তদন্ত প্রতিবেদন এনএসআইয়ের প্রতিবেদন 2 মাস মেয়াদী প্রশিক্ষণ সন্তোষজনক থাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এর সব শর্ত পূরণ সাপেক্ষে 2 বছর চাকরিতে স্থায়ীকরণ করা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।